আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চায়নারা বুদ্ধি দিয়ে কি কি জিনিসপত্র বানায় আর এই জিনিসগুলো মানুষের কতটা কাজে লাগে। পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন। আজকে দেখাবো চায়নাদের মাথার যে বুদ্ধি দিয়ে তৈরি করা জিনিস সেগুলা। শুরুতে দেখতে পাচ্ছেন এই যে দেখুন হাতুড়িটা তৈরি করেছে। দেখুন মানুষ সাধারণত এই কাজ করতে 2 থেকে 3 জন লাগার কথা, কিন্তু ওরা এমন ভাবে এই জিনিসটা তৈরি করেছে একজন মানুষ কিন্তু হাতুড়ি পিটা কাজ করা সব কিন্তু করতে পারছে। এরপরে এইটাকে ভালোভাবে লক্ষ্য করুন, এটা একটা চুলা। এই চুলাটাকে বুদ্ধি দিয়ে এমন ভাবে বানিয়েছে, চুলার 3টা পার্ট, একটা পার্টে রান্না হবে আর একটা পার্ট এই যে মাঝখানে যে পার্ট সেদিক দিয়ে খড়ি দিয়ে এটাকে বন্ধ করে দেওয়া হবে আর নিচ দিক দিয়ে যে ছাই সেটাকে বের করা হবে। দেখতে পাচ্ছেন চমৎকার বুদ্ধি। এরপরে দেখুন একটা কৃষক যখন জমিতে ধান লাগায় সেই ধান লাগানো কমপ্লিট করতে অনেক সময় লাগে। ওরা এটাকে ভেবে এমন একটা মেশিন তৈরি করেছে, এই মেশিন দিয়ে কিন্তু খুব কম সময়ের মধ্যে অনেক ধান রোপণ করা যাচ্ছে এই মেশিনের মাধ্যমে। জাস্ট ধানের গাছগুলো সাজিয়ে দেওয়া আছে। আচ্ছা, খাবার টেবিলে যখন বসা হয় তখন বলা হয় ওই বাটিটা দাও, ওই বাটিটা দাও, খাবারের এই তরকারির বাটি দাও, ভাতের বাটি দাও। বাট এটা এমন ভাবে এই বুদ্ধিটা করেছে, দেখতে পাচ্ছেন এখন টেবিলে সবাই খেতে বসবে চারিদিকে আর এই ঘুরিয়ে যার যেটা প্রয়োজন যে বাটি সে বাটি নিবে। বেশ চমৎকার। এরপরে দেখুন এই যে দেখতে পাচ্ছেন খড় লোড হচ্ছে একটা গাড়িতে। এটা জাস্ট এমনিতে দেখাচ্ছে কিভাবে লোডটা হচ্ছে, এমন ভাবে বুদ্ধি খাটিয়ে জিনিসটাকে আসলে তৈরি করেছে। এই খড়গুলো নিচে থাকবে আর এই খড়গুলো খুব সুন্দরভাবে কিন্তু অটোমেটিক ট্রাকে লোড হবে। এটা এমনি ঠেলা গাড়ি। তো যাই হোক, এরপরে যেটা দেখতে পাচ্ছেন চাকার সাথে এমন ভাবে ঝাড়ুটা সেট করা আছে, রাস্তাতে যে ময়লা সেই ময়লাগুলো কিন্তু পরিষ্কার হয়ে দুই পাশে কিন্তু চলে যাচ্ছে। চাকার সাথে কিন্তু সেট করা আছে এটা। পরবর্তীতে দুই পাশ থেকে ঝাড় দিয়ে সেটাকে তোলা হবে। এরপরে দেখুন একজন লোক টায়ারের মধ্যে কি সুন্দরভাবে সবজি চাষ করেছে। বুদ্ধিটা দেখুন, টায়ারের ভেতর মাটি দেওয়া আছে আর তার ভেতরে এই গাছগুলো লাগিয়েছে, সবজির হয়ে গেছে। এরপরে দেখুন বালিশের কাভারের ভেতরে বালিশ লোড করার যে সমস্যা, এই টেকনিকটা অবলম্বন করে একদমই কয়েক সেকেন্ডের মধ্যে বালিশের কাভারের মধ্যে বালিশটা চলে গেল। এরপরে দেখুন এই লোকটা ছোট বাচ্চাদের খেলনা আবিষ্কার করছে। এই খেলনাটা কত রূপ নেয় একটু ভালোভাবে দেখুন, কতটা ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করে এটাকে তৈরি করতে হয়েছে। একটা খেলনার প্রায় 15 থেকে 20 রকম রূপ নিচ্ছে। আমি কয়েকটা দেখিয়েছি আপনাদেরকে, বেশ চমৎকার। এই লোকটা দেখুন ওই যে বস্তা কৃষকরা যখন ওই যে ধান বা গম ভুট্টা এগুলা রোদে শুকাতে দেয় সেগুলো কিন্তু লোড করে, একটু কষ্টকর হয়। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সহজে হয়ে যাচ্ছে। এরপরে দেখুন রুটি বানানো মেশিনটা কিভাবে তৈরি করেছে। একসঙ্গে অনেক প্রোডাকশন হবে কিন্তু, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুটি বানানো মেশিন। একসঙ্গে অনেক রুটি তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন বেশ চমৎকার। এই যে এই দিক দিয়ে রুটিগুলো আসছে আর ওই পাশে রুটিগুলো আসলে তৈরি হচ্ছিল। দারুণ, কি বুদ্ধি করে প্রজেক্টটা তৈরি করেছে। এরপরে এই ছবিটাকে একটু ভালোভাবে লক্ষ্য করুন, 3টা দাগ আছে গোল গোল, 3টা দাগে কয়েকটা মানুষের মতো ছবি আঁকানো আছে। এটাকে ঘোরালে কি দাঁড়ায় একটু দেখুন, ভালোভাবে লক্ষ্য করুন। একটা লাফাচ্ছে, লাফিয়ে লাফিয়ে নিচে নামছে, তার পাশের লাইন আবার লাফিয়ে লাফিয়ে উপরে উঠছে। বেশ চমৎকার। আমি অ্যাকচুয়ালি সবসময় চেষ্টা করি আপনাদেরকে এক্সেপশনাল ভিডিও দেখানোর জন্য। এরকম এক্সেপশনাল ভিডিও দেখতে আমাদের পেজটিকে ফলো করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।